খেলতে যাওয়ার আনন্দে সকাল সকাল আমি শুরু করে দিই ব্রাশ করতে। কারণ বন্ধুরা আজ হচ্ছে সোমবার, আমাদের কলেজে ঠিক সোমবারের দিনেই ফুটবল প্র্যাকটিসটা হয়ে থাকে। প্র্যাকটিসটা তো প্রতিদিনই হওয়ার কথা, কিন্তু অন্য কোনো দিন বাকি প্লেয়াররা না আসায় প্র্যাকটিসটা হয়ে ওঠে না। আর সোমবারের দিনে অনেকেই আসে বলে আমাদের প্র্যাকটিসটাও সেই দিনে হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ঝটপট করে রেডি হয়ে ভাতটাও খেয়ে আর এদিকে আমি বুটগুলোকে বার করে একটু মোছামুছি করতে শুরু করে দিই। আর এই যে দেখতে পাচ্ছ পুরো চাঙ্গা লাগছে বুটগুলো। যাই হোক সবকিছু কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। এখন ঠিক 2 ঘন্টা পর পৌঁছে গেলাম আমাদের কলেজে। আর কলেজে এসে কিছুক্ষণ অপেক্ষা করতে চলে আসে আমার বন্ধু গৌতম। সে তার জ্যাভলিনটা নিয়ে চলে যায়। আর বন্ধুরা আমি তো এসেছিলাম আজকে ফুটবল প্র্যাকটিস করতে। স্যার আমাকে বললো আগে তুই লং জাম্পটা প্র্যাকটিস কর, তারপর না হয় ফুটবল খেলবি। তো আর কি করি, চলে এলাম মাঠে লং জাম্প মারতে। আর এই ধার দেখতে পাচ্ছ ফুটবল প্র্যাকটিস একেবারে শুরু করে দিয়েছে। ইচ্ছা তো বন্ধুরা খুবই করছিল, কি আর করবো, স্যারের কথাও শুনতে হবে। লং জাম্প প্র্যাকটিসটা শেষ করে চলে এলাম মাঠের ধারে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখতেই দেখি খেলাটা পুরো শেষ হয়ে যায়। 2 মিনিট মতো প্র্যাকটিস করার সুযোগই পেলাম না। তাই মন খারাপ করে চলে এলাম বন্ধু গৌতমের কাছে। সেও করছিল তার জ্যাভলিং এর প্র্যাকটিস। আর তাকে দেখে আমারও মনে হলো আমি একবার ট্রাই করে দেখি কতটা কি ছুটতে পারি। তারপর আর কি ফুল জোশে একেবারে নিজের স্টাইলে জ্যাভলিংটা ছুড়ে দেখলাম। কিন্তু বন্ধুরা যতটা আমি আশা করেছিলাম ততটাও গেল না। এরপর বন্ধুরা সবকিছু প্র্যাকটিস হয়ে গেলে ড্রেসগুলিকে চেঞ্জ করে সব বন্ধুরা মিলে চললাম টিফিন খেতে। আমরা চলে এলাম একটা হোটেলে ভাত খেতে। খেলাধুলার পর খুবই খিদে লাগছিল, তাই ভাবলাম আজকে ভাতই খাওয়া যায়। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম স্টেশনে। আর বন্ধুরা এখানেই আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি।